মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলতে তুরস্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কারাবুক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর জাহিদুল ইসলাম সরকার। ডক্টর জাহিদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডক্টর জাহিদ, প্রথমে যে প্রশ্নটা করতে চাই, মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার প্রশ্নে নিজ দেশেই তীব্র চাপের মুখে পড়েছেন ইরানের প্রেসিডেন্ট, যেমনটা আমরা দেখছিলাম। আইআরজিসি বলছে হামলা অব্যাহত থাকবে, ফলে আমরা কি ধরে নিতে পারি কিনা যে যুদ্ধের তীব্রতা আরও বাড়ছে? অবশ্যই যতক্ষণ পর্যন্ত ইরানে আগ্রাসন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত পাল্টা আক্রমণ অব্যাহত রাখবে বলেই ঘোষণা দিয়েছে। এখানে ইরানের প্রধান ধর্মীয় নেতা কিন্তু আজকে নির্বাচিত হয়েছে, এই ধরনের একটা সংবাদ। এবং ইরানের শহীদ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা আলী ইরানের নতুন ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছে। আমেরিকান হুমকির মুখেও এই নেতা নির্বাচনের মাধ্যমে ইরান তার লড়াই সংগ্রাম প্রতিরোধ অব্যাহত রাখবে এমনটা ধারণা করা হচ্ছে। এখন এই যুদ্ধ পরিচালনায় ইরানের সরকারের মধ্যে দুটি ভাগ রয়েছে। একটি হলো ইরানের প্রধান ধর্মীয় নেতা, তিনি কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি পরিচালনা করার জন্য ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি ডক্টর আরিজানিকে বিশেষ ক্ষমতা দিয়ে গিয়েছেন। সাধারণত প্রেসিডেন্ট একটা দেশের তিন বাহিনীর প্রধান বা প্রতিরক্ষার বিষয়গুলো দেখে, কিন্তু ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের কিছু আইন কানুন অ্যামেন্ড করে আলী লারিজানিকে সর্বোচ্চ যুদ্ধ পরিচালনার ক্ষমতা দিয়ে গেছেন। এবং আলী লারিজানি গতকালকে মিডিয়াতে কথা বলেছেন, তিনি বলেছেন যে ইরানি জাতি ঐক্যবদ্ধ আছে, তারা কখনো মাথা নত করবে না, তারা এই সংগ্রাম অব্যাহত রাখবে, যতক্ষণ আগ্রাসন ততক্ষণ প্রতিরোধ। সুতরাং এই মুহূর্তে আমরা ফিল্ডের পরিস্থিতিতে এটাই দেখতে পাচ্ছি। গতকাল রাতে দুবাইয়ে হামলা হয়েছে, গতকাল রাতে কুয়েতে হামলা হয়েছে, বাহরাইনে হামলা হয়েছে। অর্থাৎ যেই দেশগুলোতে আমেরিকান ঘাঁটি আছে প্রত্যেকটি দেশেই কিন্তু ইরান হামলা অব্যাহত রেখেছে। ডক্টর জাহিদ, আপনি বলছিলেন, কিন্তু এই ধারণাও তো করা হচ্ছে যে এই মুহূর্তে ইরানের আইআরজিসির উপর দেশটির রাজনৈতিক নেতৃত্বের কোনো কমান্ড নেই, বা এক ধরনের সমন্বয়হীনতার কথা বলা হচ্ছে। এটি কতটুকু সত্য? এখানে আমি সমন্বয়হীনতা বলবো না, আমি বলবো যে যেহেতু যুদ্ধ চলছে এবং ইরানের পলিটিক্যাল লিডারশিপের একটা বড় অংশ কিন্তু নিহত হয়েছে, মিলিটারি লিডারশিপের একটা বড় অংশ নিহত হয়েছে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্ভবত ইরানের বাইরে আছেন, তারা ইরানের সাথে সরাসরি যে যোগাযোগ করতে পারছেন এমনটা নাও হতে পারে। কিন্তু ইরান যুদ্ধের আগেই তার মিলিটারিকে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল। ইরানের কৌশল ছিল এরকম, যদি সেন্ট্রাল কমান্ড ভেঙে ইন্ডিপেন্ডেন্টলি প্রতিটি ফ্রন্ট আলাদা করবে। এবং এখন পর্যন্ত তারা যেই সমন্বিতভাবে ইসরায়েলে হামলা চালাচ্ছে, আরব রাষ্ট্রগুলোতে হামলা চালাচ্ছে, তাতে মনে হয় না যে তাদের মধ্যে সমন্বয়হীনতার বড় কোনো সংকট রয়েছে। বরং পলিটিক্যাল লিডারশিপ, মিলিটারি লিডারশিপের হয়তো রেগুলার কম হচ্ছে না, কিন্তু তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ চলছে বলে মনে হচ্ছে। ডক্টর জাহিদ, প্রেসিডেন্ট ক্ষমা চেয়েছেন, কিন্তু আইআরজিসি বলছে হামলা অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আক্রান্ত হয়েছে, তারা কি সম্মিলিতভাবে ইরান বিরোধী কোনো পদক্ষেপ ঘোষণা করতে পারে কিনা? এই জায়গায় আসলে ইরান একটা কূটনৈতিক মাস্টার স্ট্রোক চাল দিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল চাইছিল এই যুদ্ধটাতে তাদের আরব মিত্রগুলোকে যুক্ত করার জন্য, বিশেষ করে সৌদি আরবকে, কাতারকে যুক্ত করার জন্য। কিন্তু আরবরা যেন আমেরিকার ফাঁদে পা না দেয়, সেজন্যই কিন্তু ইরানের প্রেসিডেন্ট আগ বাড়িয়ে বলেছেন যে তারা আর কোনো আরব প্রতিবেশীকে হামলা করবে না যতক্ষণ না তারা ইরানে হামলা, এবং স্পষ্ট বলেছেন যে আমরা কিন্তু কোনো আরব রাষ্ট্রের হামলা করিনি, আমাদের প্রত্যেকটি আক্রমণ ছিল দখলদার মধ্যপ্রাচ্যের আধিপত্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে। এবং এই আমেরিকান সেনারা পালিয়ে যেই সব হোটেলে আশ্রয় নিয়েছে আমরা সেখানে হিট করেছি, আমরা কোনো সিভিলিয়ান বাড়িঘরে হামলা চালাইনি। এর মাধ্যমে তিনি আরবদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। এখানে যুদ্ধের বাইরে আরো দুটো শক্তি কিন্তু মধ্যস্থতার চেষ্টা করে যাচ্ছে, একটি পাকিস্তান আর একটি তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি ইরানের
সৌদি আরবের, কাতারের, কুয়েতের এই অঞ্চলের মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক অব্যাহত রেখেছেন কিভাবে এই যুদ্ধটাকে ডিএসকেলেট করা যায়, এটাকে বন্ধের দিকে নেওয়া যায়। অন্যদিকে পাকিস্তান বলেছে তারা সৌদি আরবের সাথে যোগাযোগ করেছে, ইরানের সাথে, কিন্তু পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি আছে। সুতরাং ইরানকে তারা সতর্ক করেছে যেন সৌদি আরবের কোনো বড় ধরনের স্থাপনায় হামলা না হয়। এবং এখন পর্যন্ত সৌদি আরবের কোনো সিভিলিয়ান স্ট্রাকচারে কিন্তু ইরান হামলা করেনি। সৌদি আরব কম্পারেটিভলি সবচেয়ে ভালো অবস্থা। কিন্তু গতকাল বাহরাইন থেকে আমেরিকার হিমার্স মিসাইল হয়েছে ইরানে, এবং ইরান তার কঠিন জবাব দিয়েছে বাহরাইনকে। বলা যায় এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের সবচেয়ে ছোট দেশ, লিলিপুট কান্ট্রি, একটা দ্বীপ রাষ্ট্র বাহরাইন আমেরিকার কথায় বা আমেরিকার ফাঁদে পা দিয়েছে এবং প্রথমবার। ডক্টর জাহিদ, আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, ছোট করে সর্বশেষ একটা কথা আমি আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে মধ্যস্থতার কথা আপনারা বলছেন, কিন্তু ইরানের বার্গেনিং ক্যাপাসিটি কতটুকু আছে এখন যুদ্ধের যে পরিস্থিতি, ইরানের আসলে বাস্তবিক প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ইরানের আর কতটা আছে বলে মনে করছেন, ছোট করে জানতে চাই। ইরানের এখন পর্যন্ত যে ক্ষমতা সেটা হলো ইসরায়েলের ক্ষতি করার ক্ষমতা। ইরান তাদের দেশে আমেরিকান হামলা ঠেকাতে পারছে না পারফেক্টলি, কিন্তু তারা কিন্তু ইসরায়েলের ভেতরে এবং আমেরিকার মিত্রদের দেশে হামলা করার ক্ষমতা এখন পর্যন্ত। মিসাইল হামলা বন্ধ হয়নি। অন্যদিকে হিজবুল্লাহকে তারা কিন্তু সরাসরি যুদ্ধে লিপ্ত করে দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। আজকে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং কুয়েতে একজন আমেরিকান সেনা নিহত হয়েছে। অর্থাৎ ইরানের হাতে এখনো বার্গেনিং চিপ আছে হিজবুল্লাহ, তাদের মিসাইল। ইরানের প্রতিরোধ যতক্ষণ থাকবে আমেরিকা ততক্ষণ নিশ্চিন্ত হতে পারবে না। অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহিদুল ইসলাম সরকার আমাদেরকে সময় দেওয়ার জন্য।